দিদি এই যে শোল মাছের বাচ্চা কি, হ্যাঁ শোল মাছের বাচ্চা। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিটা আমার অবশ্যই ভালো লাগে। গরমের থেকে বৃষ্টি বা শীতকাল অনেকই ভালো, কিন্তু বৃষ্টিটা এখন অত্যাধিক হয়ে গেছে। কারণ চারিদিকে জল জমা হয়ে আছে, দেখতেই পাচ্ছেন। আমাদের বাড়ির সামনে প্রথমে ভিডিওর ক্লিপে দেখিয়েছে একটা ছোট্ট মাছ আমার হাতে রয়েছে, মানে আমাদের বাড়ির সামনে ড্রেন ওভারফ্লো হয়ে গেছে, তো মাছগুলো লাফিয়ে লাফিয়ে রাস্তার উপরে উঠে আসছে। ওই জন্যই মাছটাকে আমি ধরতে পেরেছি। তো আজকে বেশ একটা মজার ঘটনা হয়েছে, তার সঙ্গে আপনাদের আরও বেশ কিছু জিনিস দেখাবো ভিডিওতে। ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখুন। সকালে উঠেছি, উঠে ফ্রেশ হয়েছি, হয়ে ঘর টর গোছানোর পর মা একটু বললো দুধ খেয়ে নিতে, তো আমি দুধ খেলাম। তারপরে ওপরে ছাদে এসেছিলাম, দেখুন একটা ঘুঘু রয়েছে ওখানে। ঘুঘুটা ওখান থেকে মানে কাঠকুটো সংগ্রহ করে নিয়ে যাচ্ছে বাসার জন্য, ওই যে উড়ে গেল। তো ঘুঘুরটা মাঝে মাঝে এসে আমাদের বাড়িতেই বাসা বাঁধে। আমাদের যে কাটা ফুল গাছ আছে তার ওপরেই ও বাসা করে বেশিরভাগ সময়। এখন বর্ষাকাল, তো এখন মনে হয় কারোর বাড়ির ঘুলঘুলিতে বাসা বাঁধবে। আর দেখুন, কথা বলতে বলতে বৃষ্টি নেমে এসছে। বৃষ্টির বড় বড় ফোঁটা পড়তে শুরু করেছে ছাদের ওপরে। আমি এসছিলাম ছাদে জামা কাপড় তুলতে, কারণ কি শুনতে পেলাম বৃষ্টি বেশ শুরু হয়েছে, ঝিরঝির করে শুরু হয়েছিল যখন এসছিলাম। তারপরেই এখন বেশ মোটা মোটা ফোঁটা পড়তে শুরু করেছে। আজকে সারাদিনই লাগাতার বৃষ্টি হয়েছে, আমাদের এখানে তো হয়েছে। জানি না আপনারা কে কোথা থেকে দেখছেন, ওখানে হচ্ছে কিনা, কিন্তু আমাদের এখানে মুষলধারে বৃষ্টি হয়েছে। এতটা বৃষ্টির জন্য মানে আমি আমার ২৬ বছর বয়সেও কখনো আমি দেখিনি যে এতটা জল হয়েছে। আমাদের বাড়ির সামনে অবধি প্রায় জল চলে এসছে। মানে আর একটু হলেই হয়তো, আর এক সপ্তাহ যদি এমনই বৃষ্টি চলতে থাকে তাহলে হয়তো ঘরের মধ্যে হয়তো জল ঢুকে যেতে পারে। মারাত্মক পরিমাণে বৃষ্টি হয়েছে। বর্ষার প্রথমে এতটা বৃষ্টি হচ্ছিল না, কিন্তু পরে বেশ বৃষ্টিটা ভালোই শুরু হয়েছে। সকালে আমি পরোটা খাচ্ছিলাম ঘি দিয়ে আর চিনি দিয়ে, দেখতে পাচ্ছেন ঘি ভেতরে আমাদের পরোটাতে লাগানো আছে, আর তার মধ্যে আমি চিনি ছড়িয়ে দেবো, সেটা দিয়ে খাওয়া। একটু পরোটাকে শক্ত শক্ত করে ভেজে আমার খুব বেশ ভালোই লাগে এগুলো খেতে। তো আজকে মা তরকারি করেছিল, কিন্তু তরকারি খেতে ইচ্ছা করলো না। পাঁচ মিশালি একটা তরকারি ছিল সকালে, কিন্তু আমি বললাম না, চিনি দিয়ে ঘি দিয়েই খাবো। আর লাগাতার বৃষ্টি হয়ে যাচ্ছেন, দেখছেন চারিদিকে একদম পুরো ভিজে সপসপ হয়ে গেছে। আমরা আমরা যেখানে বাস করছি মানে মনে হচ্ছে নিজেকে যেন নির্জন কোনো দ্বীপে বাস করছি। কারণ আমাদের বাড়ির আর ৪-৫টা বাড়ি বাদে বাকি সবার বাড়িতে একদম জল ভর্তি হয়ে গেছে। জল একদম থই থই করছে চারিদিকে। নিজেকে মনে হচ্ছে একদম নির্জন দ্বীপে বাস করছি, কারণ পাড়ার থেকে বাইরে বেরোতে পারছি না। আমাদের পাড়াকে ঘিরে বেশ যে হাইড্রেনগুলো আছে সেগুলো একদম জলে মানে নিমজ্জিত হয়ে গেছে, পুরো একদম ভরপুর হয়ে গেছে। চারিদিকে জল উঠে গেছে, কি করে যে বেরোবো সেটাই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ বাইক বা স্কুটি যেগুলো আছে সেগুলো অনেকটা করে ডুবে যাচ্ছে। মানে স্কুটি নিয়ে তো যাওয়াই যাচ্ছে না, কারণ ওর যে ওর স্কুটিটা নিচু হয়, তো ওটা পুরোই ডুবে যাচ্ছে। খুব অসুবিধা হয়ে গেছে বেশ। আমাদের বাড়ির সামনে এখনো জলটা ওঠেনি, কিন্তু বাড়ির থেকে একটু মানে ২ পা হাঁটলেই এই যে বাঁকটা পেরোলেই, পোস্টের গোড়ার থেকে বাঁকটা পেরোলেই একদম পুরো জলে ডুবে গেছে। আমার ২৬ বছর বয়সে আমি এতটা জল দেখিনি, যে এতটা জল হয়েছে, এতটা জল ভেঙে কখনো আমি স্কুল বা কলেজ থেকে বাড়ি ফিরেছি, এটা সত্যিই কখনো হয়নি। মানে জল নিকাশি ব্যবস্থা এতটাই খারাপ পর্যায়ে পৌঁছে গেছে যে কোথার থেকেও জল বেরোতে পারছে না। আমাদের মানে বাড়ির থেকে বেরোলেই একটা বড় মাঠ পড়ে, ওই মাঠটাই এখন এতটা বাড়ি হয়ে গেছে। মানে আগে মাঠটা বড় খেলার মাঠ ছিল, সেখানে পুজো প্যান্ডেল হতো, পুজো হতো, আর এখন সেটা একদম মানে বাড়িতে ছেয়ে গেছে, কোনো নিকাশি ব্যবস্থা ঠিকঠাক নেই। তো অনেকদিন পর আজকে পুজো দিতে ঢুকেছিলাম ঠাকুর ঘরে। আজকে তো বৃহস্পতিবার। বৃহস্পতিবারের দিন পুজো দিতে একটু বেশি সময় লাগে, কারণ কি এই দিন আমের পল্লব ঘটের উপর দেওয়া হয়, দুব্ব, তারপরে পান পাতা এগুলোকে দেওয়া হয়, চন্দন এবং সিঁদুর ওতে ফোঁটা দেওয়া হয়, দিয়ে তারপরে ওগুলোকে দিতে হয়। তার সাথে ঠাকুরকেও একটু মুছে তাতে চন্দন বা গঙ্গা জল, গোলাপ জল এগুলো একটু দেওয়া হয়। তো বৃহস্পতিবারের দিন পুজো একটু বড় করেই হয়, অন্যান্য দিনের তুলনায় বড় মানে কি একটু বেশি, সামান্য কিছু বেশি, তো একটু সময় বেশি লাগে। তো আজকে ঠাকুরকে ভোগের জন্য আপেল দেওয়া হয়েছে, শসা দেওয়া হয়েছে, কলা দেওয়া হয়েছে, আর সঙ্গে মিষ্টিও রয়েছে। কমলাভোগ মিষ্টি ছিল, দেখতেই পাচ্ছেন আপনারা। তো কথা বলতে বলতে আমার পুজো দেওয়া মোটামুটি মানে প্রসাদের ভোগ লাগানো, পুজো সাজানো সব কিছুই হয়ে গেছে। তো
তো আজকে পুজো দিতে বেশি সময় লাগে, আর আজকে দেরিও হয়ে গেছে। এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে, স্নান করতে যেতে বেশ আলসেমি লাগছিল, ওই জন্য একটু দেরি হয়ে গেছে। তো বৃহস্পতিবারের পুজো আমার দেওয়া হয়ে গেছে, এরপরে আরতি করেছি। তো পুজোর প্রসাদ টোসাদ মাই ওঠাবে, তো আমাকে মা খেতে দিয়ে দিয়েছিল। তো মা স্নান করে এসে পুজোর প্রসাদ নামিয়েছে, তারপরে আমরা দুজন একসঙ্গেই খেতে বসেছিলাম। তো আজকে মাছ ছিল, চাটনি ছিল, পটল ভাজা ছিল, পাঁচমিশালি একটা তরকারি ছিল, যে যে ডয়রা কলা হয়, এবং বেগুন আছে, আমাদের বাড়িরই বেগুন আর ডয়রা কলা দিয়ে একটা পাঁচমিশালি সবজি মতন করেছিল মা, আর সাথে ছিল কচুর শাক। তো আমি একটা গল্প শুনছিলাম, তো গল্প শুনতে শুনতে তারপরে আমার খাওয়া দাওয়া শেষ করলাম, আর খাওয়া দাওয়ার পরেই আমি ওই যে মাছটা ওটা ধরতে গেছিলাম। বৃষ্টির জন্য আমাদের এখানে চারিদিকে জল জমা হয়ে গেছে, তো আমি আর মা বেরিয়েছি খাওয়া দাওয়ার পরে জল দেখতে, কোথায় কতটা জল জমেছে। ড্রেন তো পুরো ডুবে গেছে, নাকি মাছ চলছে। এই মা শুধু ছোট ছোট বেগুনগুলো সব তুলে নিচ্ছে। কোথায় পোকা? ইনি সর্বনাশ! মাছ 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 এবার মাছ ধরো ধরো। এই সব নোংরা জলে হাত দেবো? এটা মাছ, সি মাছ, ওই মাছ, মাছ মাছ মাছ। ধরো 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 ধরো, ফোনটা ধরো এমন করে। ও চলে যাচ্ছে, ওই বলে উল্কো মাছ, ওই চলে গেল। ছি, যেতে পারবি না, মাছ কখনো ধরা যায়? ইস চুলগুলো, ওই সামনে উই দেখ উই দেখ উই দেখ উই দেখ, সব মাছ লাফাচ্ছে, সব ওগুলো মাছ। এই যে মাছ ধরে দিই। এই যে শোল মাছের বাচ্চা, কি হ্যাঁ শোল মাছের বাচ্চা এটা। ওইখানে মগের মধ্যে রাখ, বালতির মধ্যে রাখ, না উল্টে উল্টে উড়বে কিন্তু। এটা শোল মাছের বাচ্চা। তো বাড়িতে মাছটা নিয়ে এসে ছোট্ট একটা কাচের জার ছিল আমাদের, তো ওটাতে আগে আমাদের মাছ ছিল একটা, মনে পড়ছে না এখন কি মাছ বলে যেন, ওগুলোকে একটা ছিল। তো সেই মাছটা মরে গেছে, তো এখন তো খালিই থাকে। তো সেই জারের মধ্যেই এই যে শোল মাছ কি ল্যাঠা মাছ আমি জানি না, কি চ্যাং মাছের বাচ্চা যাই হোক, তো সেটাকে আমি রেখেছি একটা জলের মধ্যে। তো বেশ মজা লাগছে এটাকে রেখে। তারপরে আমি আবার বেরিয়েছিলাম যে আপনাদেরকে সবাইকে দেখাবো যে কতটা জল হয়েছে। এই দেখুন আমাদের ঠিক পাশেই এই বাড়িটা পুরো একদম জলে একদম পুরো ডুবে গেছে। কি অবস্থা, মাছও চলছে এর মধ্যে। না আপনারা দেখতে পাচ্ছেন না, ক্যামেরায় হয়তো ধরা পড়ছে না, কিন্তু ছোট ছোট যে মাছ হয় না, কি ঝায়া মাছ বলে না কি যেন বলে, তো এই মাছের দল বেঁধে ওরা ওরা এক ধার থেকে অন্য ধারে যাচ্ছে। দেখুন এই বাড়িতেও কতটা জল জমে গেছে। এই বাড়িতে তাও কম, কিন্তু সামনের বাড়িগুলোতে আরো বেশি জল জমে গেছে। এদের তাও বেরোনোর রাস্তাটুকু আছে, কিন্তু অন্য জায়গায় সেটুকু মানে বন্ধ হয়ে গেছে। আমাদের বাড়িতে কবে বন্ধ হবে কে জানে। দেখুন পুরো একদম রাস্তাটা এতটা নিচু হয়ে গেছে, রাস্তাটা সারাই করার জন্য কতবার বলা হয়েছে, কিন্তু কোনো কেউ গায়ে লাগায় না, কোনো প্রশাসনই গায়ে লাগায় না। কি করবো বলুন। আর দেখুন সামনের এই জায়গাটায় পুরো একদম জল কতটা জমা হয়েছে বাবা, এক হাঁটু সমান জল প্রায় জমা গেছে। এখানে ধীরে ধীরে অল্প অল্প করে জল বেড়েছে, সামনের দিকে মেন রোডে ওঠার পথটা একদম নাকি এক হাঁটু সমান জল। আমার এই জলে খুব মানে গা চুলকায় থাকে, তো আমি যেখানে যেখানে একটু উঁচু উঁচু জায়গা সেই ইটগুলোতে পা দিয়ে দিয়ে সামনে একটু যাচ্ছিলাম, গিয়ে দেখানোর চেষ্টা করছিলাম, আর নিজেও দেখার চেষ্টা করছিলাম যে অ্যাকচুয়ালি কতটা জল জমেছে। তো বিশাল অবস্থা খারাপ, চারিদিকে এতটা পরিমাণে জল ভাবাই যাচ্ছে না, মানে আমি আজ পর্যন্ত কখনো দেখিনি এতটা জল। আর দেখুন চারিদিকে মাছ ঘুরে বেড়াচ্ছে, ছোট ছোট মাছের বাচ্চারা এদিক থেকে ওদিক থেকে মানে একদম দলবল সহ যাচ্ছে। আর সামনে কিছু বাচ্চারা রয়েছে, দেখুন এই বাচ্চাটা যাচ্ছে মাছ ধরতে, সবাই হাতে হাতে ঝুড়ি না হলে জাল না হলে বড়শি কোচ এসব নিয়ে যাচ্ছে
মাছ ধরতে। আর অনেকে ধরছে আর অনেকে দেখছে। দেখুন আমি একটা ছোট্ট ইটের ওপর দাঁড়িয়ে আছি। নিজেকে একদম দ্বীপের মধ্যে বন্দি করে দিয়েছি। আর চারিদিকে এতটা জল, বাবা কি অবস্থা! এর মধ্যে সাপও চলছে। সামনে শুনলাম রাস্তার দিকে নৌকাও চলছে কোথাও, 50 টাকা করে ভাড়া নিচ্ছে এপার থেকে ওপার যেতে। তো এটা আমাদের বাড়ির রাস্তা। এখানে দেখুন জল কিন্তু এখানটায় নেই, এখানে এখনো জলটা ওঠেনি। ড্রেন ওভারফ্লো হয়ে গেছে, কিন্তু আমাদের বাড়ির এখনো অতটা জল ওঠেনি। আমাদের বাড়ির সামনে জল উঠতে এখনো দেরি আছে। জানি না, হয়তো বৃষ্টি হলে দুদিনেও উঠতে পারে, বা যদি বাঁধ থেকে জল ছাড়ে বেশি তখন হয়তো উঠে যেতে পারে। আর এই দেখুন, এটা হচ্ছে আমাদের স্টেশন যাওয়ার রাস্তা। সেই দিকে এসেছিলাম একটুখানি দেখতে যে কতটা জল হয়েছে, কারণ কালকে আমরা একটু বাইরে যাব, মানে এক জায়গায় নিমন্ত্রণ রয়েছে, সেখানে যাব। তো আমি আমার পাশের বাড়ির একটা কাকিমার সঙ্গে, মানে উনি বাইরে বেরিয়েছিলেন, তো ওনাকে দেখে আমি বললাম আমি একটু দেখতে যাব যে এই দিকে জল কতটা হয়েছে। আমরা একদম একটি নির্জন দ্বীপের মধ্যে ফেসে আছি, কি করে মানে বাইরে বেরোবো বুঝতে পারছি না। আর এই জল সবসময় গায়ে লাগলে তো একদম গায়ে সবসময় চুলকায়ে থাকবে। দেখুন এখানে কিছু মানুষজন রয়েছে, জাল দিয়ে মাছ ধরছে। তো আমি নাকে বললাম যে কতটা মাছ ধরেছেন দেখান। এই যে সকাল থেকে ওরা কাজে গেছিল, কাজে ফিরে এসে এই যে বাড়ির সামনে জাল পেতেছে। তো প্রথমবারে এই কটা মাছই তুলেছে। কি অবস্থা! এখানে মানুষ জাল দিয়ে মাছ ধরা শুরু করেছে। এবার সত্যি বাড়িতে 4 হুইলার বা 2 হুইলার না কিনে একটা নৌকা কিনে রাখতে হবে, কারণ প্রত্যেকবারই বৃষ্টির সময় নিশ্চয়ই এই হালই হবে। একবার যখন হয়েছে, কি অবস্থা! আগে শুধু ভাবতাম কলকাতায় ডুবে যেত যে কোনো সময় বৃষ্টি হলে, এখন তো আমাদের বাড়ির এই দিকগুলোও ডুবে যাচ্ছে। বিড়াল কুকুর তারা যে কি করে পারাপার হয় ভগবান জানে। আমরা মানুষরা তো তাও তো বুদ্ধিমান, যেটুকু হোক পারাপারই করে নিই। এর তো খাবার সংগ্রহ করতে বাইরেও যেতে হয়। কি অবস্থা! চারিদিকে একদম জল ভর্তি, খুব অসুবিধা সবার পক্ষেই। কি জানি কবে যে জল নামবে কে জানে। তো বাড়ি ফিরে এসে আমি ভালো করে হাত পা ধুলাম। ধোয়ার পরে কিছুটা মুড়ি খেয়ে দিচ্ছি এই মাছটাকে, জানি না মাছটা কি খায়। তো রাতের বেলা যদি রুটি বা আটা থাকে তো সেগুলো দেব। আর এখন আপাতত মুড়িগুলোকে দিচ্ছি একটু ভেঙে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছি, যাতে খেতে ওদের সুবিধা হয়। আদেও খাবে কতটা জানি না। এক জায়গা থেকে হঠাৎ করে অন্য বন্দি জায়গায় ভয়তে ও মরছে। জানি না খাবে কি না আদৌ। কালকে সকালে এটাকে ছেড়ে দেবো। তো সন্ধেবেলায় একটু আমার যে স্টুডেন্ট ছিল বাড়িতে, সে পড়তে এসেছিলো, তাকে পড়ানো হয়ে গেছে, তাকে ছুটি দিয়েছি, বা তাকে নিয়েই বেরিয়েছি রাস্তার সামনের দিকে জল দেখতে। তো তাদের বাড়ি হয়ে মানে উল্টো পথ দিয়ে আমি এসছি, মানে তাদের বাড়ি ঠিক অন্য দিকে, সেখান থেকে একটুখানি জল কম বলে সেই জায়গা থেকে এসে আমি দেখছিলাম যে রাস্তার সামনে কতটা জল হয়েছে। দেখুন, মানে এটা হচ্ছে মেন রোড, আমাদের মেন রোডের ওপরেই এতটা জল। মানে এপারে মেন রোড, আর তারপরে ওই পারে হচ্ছে আমাদের গলি। এই যে গলিটা রয়েছে, এটা হচ্ছে আমাদের মানে পাড়ায় ঢোকার গলি। আর এই দিকে রয়েছে মাঠ। তো মাঝখানে রাস্তা, মাঠ, আমাদের পাড়ায় ঢোকার গলি, মাঝখানে রাস্তা, আর রাস্তার এপার দিয়ে ওপার দিয়ে জল মাঠ দিয়ে একদম বয়ে যাচ্ছে। কি অবস্থা খারাপ! মানে এটা আমি কখনো কল্পনাও করতে পারি না। দেখে মনে হচ্ছে এটা মনে হয় কলকাতার কোনো একটা গলি। সত্যি অবাক, মানে কি করে যে রাস্তা পারাপার হচ্ছে মানুষ, কেউ কোনো রকম কোনো কিছু করতে চাইছে না, কোনো প্রশাসন কেউই কিছু করে না। তো রাতের বেলা এখন 8টা বাজে প্রায়। এই সময় আমরা একটুখানি প্যাকিং করছি, মা, আমি, বাবা সবাই প্যাকিং করতে বসেছি। বাবা অফিস থেকে ফিরে এসছে, এসে স্নান করতে ঢুকেছে। আমি আর মা আপাতত প্যাকিং করে নিচ্ছি আমাদের জিনিসপত্রগুলো, সুটকেসে ভরছি। কালকে একটুখানি একটা জায়গায় যাব, মানে আমরা সেখানে 2 দিন বা 3 দিন থাকবো। তো কথা বলতে বলতে দেখুন আমার প্যাকিং করা প্রায় কমপ্লিট। এই দিকটা আমার, ওই দিকটা মার, আর ওই দিকেও সামান্য মার কিছু জামা কাপড় আছে, আর খালি জায়গাটা বাবার। তো জামা কাপড় যা যা নেওয়ার দরকার বাকি সবই নেওয়া হয়ে গেছে, যেটুকু আমার কসমেটিক আইটেম বলুন বাকি সবই নেওয়া হয়ে গেছে। মা কিছু খালি ব্যাগও নিচ্ছে দরকার পড়লে। আর আমার কিছু কিছু জিনিসপত্র, এই যে ছোট্ট কালো ব্যাগটা, এর মধ্যে যাবে যে আমার কিছু দরকারি জিনিসপত্র। আর এই যে ছোট্ট আমার স্ক্রাঞ্চি নিয়েছি একটা,
আমার যেগুলো সাজাগোজার জিনিস, একটা লিপস্টিক নিয়েছি, এটা ব্লু হেভেনের লিপস্টিক। এটা অনেক পুরনো, প্রায় 2 বছর প্রায় হয়ে গেছে। এটা আমি মানে যখনই কোথাও বাইরে যাই এটাই বেশিরভাগ সময় ইউজ করি। ঠোঁটটা বেশ একদম নরম থাকে আর কালারটাও বেশ নিউড একটা মিষ্টি কালার। এই যে আইলাইনার, আইলাইনার, লিপস্টিক আর স্ক্রাঞ্চি দুটো কানের, বাস আর বেশি কিছু না। আর হ্যাঁ, ফাউন্ডেশন আছে, ওটা ভেতরেই রয়েছে। ছোট ছোট দুটো ক্লিপ নিয়েছি আমার ড্রেসের সাথে ম্যাচ করে। আর এই যে ছোট ছোট কানের দুল নিয়েছি দুটো। অনেক কানের দুলই আছে কিন্তু আমি এই দুটোই সবচেয়ে বেশি ইউজ করি। আমার খুব পছন্দের এই কানের দুল দুটো। এটা একসঙ্গেই কেনা। এটা প্রায় 1 বছর হয়ে গেছে কিনেছি আমি। ট্রেন থেকেই কিনেছিলাম। খুব সুন্দর কিউট দেখতে। ছোট্ট ছোট্ট দুটো কানের, যে কোনো ড্রেসের সঙ্গেই মোটামুটি পরা যায়। ওয়েস্টার্ন হোক, ইন্ডিয়ান হোক, মোটামুটি সব কিছুর সঙ্গেই চলে যায়। তো এই সব কিছু আমি একসঙ্গে একটা কৌটার মধ্যে নিয়েছি। আর আমার যে সাইড কালো ব্যাগটা থাকবে তার মধ্যে এটাকে ভরে নিলে সুবিধা হবে। আর এটা হচ্ছে সুগারের যে লিপস্টিক হয়, তো তার মানে 4টে লিপস্টিক শেড ছিল এর মধ্যে, তো তার বক্সে এটাকে ভরেছি। তো সন্ধেবেলার দিকে, সন্ধে না, এখন তো রাতই হয়ে গেছে, এই 8টার দিকে আমি এখন এই ফল প্রসাদগুলো খাচ্ছি। তো আমার কিছু কাজ আছে, কারণ কালকে যেতে হবে, তার জন্য একটু ফোনে জায়গাও নেই, তো ফোনটাকে ঠিক করছিলাম, ফোনে জায়গা খালি করছিলাম। আর তারপরে মা এসে আবার একটু দুধ চাও দিয়ে গেল। বৃষ্টির দিনে দুধ চা অবশ্যই ভালো লাগে। দুধ চা আমার যে কোনো সিজনেই ভালো লাগে, শুধু বৃষ্টির সময় না। তো কাল যখন আমরা যাব, যদি আমি জিনিসগুলো রেকর্ড করতে পারি, ফোনে জায়গা থাকে, আর যদি পোস্ট করতে পারি, অবশ্যই দেখাবো। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো ভিডিওটা আর লম্বা করছি না, এখানে ভিডিওটা এন্ড করছি। আর আমার রাতের চুল বাঁধা হয়ে গেছে, এখন ভিডিওটা এডিট করে পোস্ট করে আমি ছাড়বো। প্রায় 12টা বাজে। আর বুঝতে পারছি না কালকে কী করে বেরোবো, মানে ভেবে পাচ্ছি না, কিন্তু কালকে আমাদের যেতেই হবে। তো ঠিক আছে, আমি কোথায় যাচ্ছি, কি করছি, যদি আমি পোস্ট করতে পারি সেখান থেকে, বা সেখানে ইন্টারনেট চলে, যদি ওয়াইফাই থাকে, কারণ আমার নিজের ফোনে অতটা নেট নেই যে আমি একটা ভিডিও পোস্ট করতে পারবো। যদি সেখানে আমি ওয়াইফাই পাই বা কারোর কাছ থেকে নেট ধার করে নিতে পারি, তাহলে অবশ্যই ভিডিও পোস্ট করবো। না হলে সম্ভব হবে না, হয়তো কিছুদিন দেরি হবে ভিডিওটা পোস্ট করতে। আর জানি না ফোনে কতটা জায়গা থাকবে, কারণ আমার ফোনে বেশি জায়গা থাকে না। দিনের দিন আমি ভিডিও করে সেদিনকেই বা তার পরের দিন ছাড়ার চেষ্টা করি। তো ঠিক আছে, আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন। গুড নাইট, শুভরাত্রি।